হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে এসেছি গ্রামারের। এটি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটির নাম হলো সাবজেক্ট ভার্ব কনকর্ড, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, সেটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড। চলো আমরা সেটা জানি আজকে। রুল 1, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বের প্রয়োগ হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, এ ডগ লাইকস টু ইট ফার মোর মিট দেন হিউম্যান বিং। এ ডগ লাইকস, এ ডগ হলো একটি সাবজেক্ট, এর সাথে সিঙ্গুলার ভার্ব লাইকস ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, দ্য ক্রাইসিস অফ ক্যাপিটালিজম ইজ ওয়ার্সেনিং। দ্য ক্রাইসিস অফ ক্যাপিটালিজম, এটা একটি সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। দ্য সান ইজ ইন দ্য স্কাই, দ্য সান একটা সিঙ্গুলার সাবজেক্ট, ইজ হলো সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে। ট্রপিক্যাল ক্লাইমেটস আর হিউমিড, এখানে ট্রপিক্যাল ক্লাইমেটস, এখানে প্লুরাল, আর ভার্বটি ব্যবহৃত হয়েছে প্লুরাল আর। Attempts were made where resources were available. Attempts এখানে প্লুরাল সাবজেক্ট এবং were প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়েছে। Most classrooms have computers. Most classrooms এখানে প্লুরাল, এজন্য ভার্ব প্লুরাল ব্যবহৃত হয়েছে। চলো এবার রুল 2, আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হয়। যদি আনকাউন্টেবল নাউন হয়, এর সাথে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হয়। এক্সাম্পল 1, লাইট ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড। লাইট এটা আনকাউন্টেবল, ইহাকে গণনা করা যায় না, এজন্য এর সাথে সিঙ্গুলার ভার্ব ট্রাভেলস ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, ইলেকট্রিসিটি ইজ পোটেনশিয়ালি ডেঞ্জারাস। ইলেকট্রিসিটি এখানে বিদ্যুৎকে বোঝাচ্ছে, বিদ্যুৎ গণনা করা যায় না, এই জন্য ভার্বটি ইজ সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে। ফিয়ার বিগিনস টু ক্রিপ স্লোলি ইনটু দেয়ার হার্টস। ফিয়ার, ফিয়ার এখানে ভয়, ভয় এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ ইহা আনকাউন্টেবল, গণনা করা যায় না। বিগিনস এই জন্য ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রুল 3, an army of, a batch of, a bundle of, a caravan of, a code of, a council of, a dynasty of, a heap of, a mass of, a panel of, a row of, a team of। a team of দুবার এখানে লেখা হয়েছে, তোমরা একবার পড়বে। a trio of, a series of, a set of, a body of, a list of ইত্যাদি এমন কিছু ফ্রেজ আছে যার পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ এই ফ্রেজগুলির পরে একটি নাউন বসবে, নাউনগুলি হবে প্লুরাল কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। এক্সাম্পল, এ বুকে অফ ফ্লাওয়ার্স, এখানে এ বুকে অফ এটা একটা ফ্রেজ, এরপরে যে নাউনটি ব্যবহৃত হয়েছে ফ্লাওয়ার্স, প্লুরাল ব্যবহৃত হয়েছে, কারণ এখানে ফ্লাওয়ার্সকে বোঝানি একটা বুকেকে বোঝাচ্ছে, পুরো বুকেটাকে বোঝাচ্ছে, এই জন্য একটা বুকে, এই জন্য ভার্বটি ইজ ব্যবহৃত হয়েছে। ইজ অন দ্য টেবিল। এ হোয়ার্ড অফ জুয়েলস ওয়াজ স্টোলেন বাই সামওয়ান। এখানে জুয়েলস এই নাউনটি এস ব্যবহৃত হয়েছে, প্লুরাল ব্যবহৃত হয়েছে। এ হোয়ার্ড অফ জুয়েলস এই জন্য ওয়াজ ব্যবহৃত হয়েছে সিঙ্গুলার ভার্ব হিসেবে। রুল 4, যখন দুই বা ততোধিক বা দুই বা দুইয়ের বেশি সিঙ্গুলার সাবজেক্টস অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তার সাথে প্লুরাল ভার্বের প্রয়োগ হয়। এখানে বলা হয়েছে দুই বা দুইয়ের বেশি সাবজেক্ট হতে হবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হতে হবে, তাহলে এখানে প্লুরাল ভার্বের প্রয়োগ হবে। যেমন
রুস্তম অ্যান্ড সোরাব ওয়ার পার্সিয়ান হিরোস, এখানে রুস্তম এবং সোরাব দুইজন, এই জন্য ওয়ার ব্যবহৃত হয়েছে। যদি শুধু রুস্তম থাকতো তাহলে ওয়াজ ব্যবহৃত হতো, যদি শুধু সোরাব ব্যবহৃত থাকতো তাহলে শুধু ওয়াজ ব্যবহৃত হতো, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হতো। জয়, বিজয় অ্যান্ড সঞ্জয় আর ফ্রেন্ডস, এখানে তিনজনকে বোঝাচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য আর ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন এই সাবজেক্টগুলি একই ব্যক্তি, বস্তু, ভাব, বিচার এর অনুভূতি দেয় তখন প্লুরাল ভার্ব না হয়ে সিঙ্গুলার ভার্ব হয়। এক্সাম্পল হবে অনার অ্যান্ড গ্লোরি ইজ হার রিওয়ার্ড, এখানে অনার এবং গ্লোরি দুইটি সাবজেক্ট, কিন্তু তার ভাব হলো এক, এই জন্য ইজ ব্যবহৃত হয়েছে। সেরকমভাবে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর হ্যাজ কাম, এখানে ফ্রেন্ড এবং বেনিফ্যাক্টর একজনকে বোঝাচ্ছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ হোল কনসার্ন, এখানে ব্রেড অ্যান্ড বাটার শুধু নয়, সেটা ফুডকে বোঝাচ্ছে, ভাবটা ফুড, এই জন্য ইজ ব্যবহৃত হয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব হিসাবে। গিভ অ্যান্ড টেক ইজ এসেনশিয়াল ফর এ হ্যাপি হাউস হোল্ড, একটি সুখী হাউস হোল্ডের জন্য গিভ অ্যান্ড টেক খুব জরুরি। তো এখানে গিভ অ্যান্ড টেক একটা ভাব ব্যবহৃত হয়েছে, সেই ভাবটি ব্যবহৃত হয়েছে সিঙ্গুলার হিসাবে, এই জন্য ইজ ব্যবহৃত হয়েছে। রুল 5, যখন দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং প্রথম সাবজেক্ট এর আগে কোনো আর্টিকেল হয় তখন ভার্বটি সিঙ্গুলার হয়। দেখা যাক, দ্য ওরেটর অ্যান্ড স্টেটমেন্ট ইজ ডেড, দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট ইজ নাও নো মোর, এখানে দ্য ওরেটর এর সামনে আর্টিকেল দি আছে আর স্টেটমেন্টের সামনে কোনো আর্টিকেল নেই, এই জন্য এটা একজনকে বোঝাচ্ছে, এই জন্য ইজ হয়েছে। দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট ইজ নাও নো মোর, দ্য পোয়েট কবি এবং নোবেলিস্ট দুটি একজনকে বোঝাচ্ছে, কারণ প্রথমটার সঙ্গে আর্টিকেল ব্যবহৃত হয়েছে, এই জন্য ইজ ভার্বটি ব্যবহৃত হয়েছে। কিন্তু দুটি সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি দুটি আর্টিকেল থাকে এর আগে প্লুরাল ভার্বের প্রয়োগ হয়। দুটি সিঙ্গুলার সাবজেক্ট থাকবে এবং দুটি আর্টিকেল থাকবে, তখন প্লুরাল ভার্ব হবে, কারণ দুটি জিনিসকে বোঝাবে। এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ডগ হ্যাভ বিন ব্রট, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট, মানে একটি ব্ল্যাক ডগ আনা হয়েছে এবং একটি হোয়াইট ডগ আনা হয়েছে, এই জন্য ভার্বটি হ্যাভ হয়েছে, হ্যাজ হয়নি। হ্যাজ হলে সিঙ্গুলার হতো, হ্যাভ হয়েছে, হ্যাভ বিন বট। দ্য গ্রেট স্কলার অ্যান্ড দ্য পোয়েট আর কামিং টুডে, দ্য গ্রেট স্কলার অ্যান্ড দ্য পোয়েট, এখানে একটি স্কলারকে বোঝাচ্ছে এবং একটা কবিকে বোঝাচ্ছে, তারা আসছে, আজকে আসছে, এই দুইজনকে বোঝাচ্ছে, এই জন্য আর ব্যবহৃত হয়েছে। সো this is the topic of subject verb agreement for today. I hope you understand this, and I will come back again taking the part 2 of this video. Please listen.